বন্ধ করো এই পূজা। তোমরা কোন সাহসে কোটাল রাজাদের আদেশ অমান্য করো? কি করো কি করো ভাই, তোমার পায়ে ধরি, এমন কাজ করো না, এমন কাজ করো। ভগবান, হে নৃসিংহদেব, হে বিষ্ণু, হে নারায়ণ, রক্ষা করো। আমার ঘরে কৃষ্ণ নাম এমন করে বন্ধ হলে আমি আত্মঘাতী হব ঠাকুর, আত্মঘাতী হব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। আমি এসেছি শ্রীবাস, আমি এসেছি, আমি এসেছি। দেখি কেমন নিষ্ঠুর, কৃষ্ণ নাম গানের মালা কেমন করে ছেড়ে দিল। আজ যে এখানে তার অভিষেক, আজ যে এখানে অষ্টপ্রহর কৃষ্ণ নাম হবে। না, হবে না। নবাবের আদেশ, কাজীর আদেশ, নবদ্বীপের কোটাল রাজাদের আদেশ। আজ থেকে নবদ্বীপের কোন গৃহে উচ্চ ঈশ্বরে কীর্তন করে কৃষ্ণ নাম গাওয়া হবে না। গৃহে গৃহে কৃষ্ণ নাম বন্ধ। বৈষ্ণবগণ, এ ভালোই হলো, রাজার আদেশে গৃহের আগল ভেঙে গেল। আজ থেকে আমরা গৃহ ছেড়ে পথে পথে কৃষ্ণ নাম হরি নাম করে ঘুরে ঘুরে বেড়াবো। গৃহ ছেড়ে সবাই পথে এসো, জীবের দুয়ারে দুয়ারে প্রেমের বলে আমি রাজার আদেশ অবজ্ঞা করব। আজই সন্ধ্যায় নবদ্বীপের পথে পথে কৃষ্ণ নাম প্রচারিত হবে। তোমরা যারা কৃষ্ণকে চাও, যারা প্রেম চাও, তারা পত্র পুষ্প প্রদীপে গৃহ সজ্জিত করো। বৈষ্ণবগণ, যাও সজ্জিত হয়ে এসো। সুবস্ত্রে মাল্য চন্দন তিলক ধারণ করে করতাল মৃদঙ্গ নিয়ে যাও, প্রস্তুত হয়ে এসো। দেহের আঘাত অপমান ভয় তুচ্ছ করে আজ আমাদের কৃষ্ণ প্রেমের অভিযান শুরু হলো। উচ্চ কণ্ঠে বলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে। আবার কি? পাইকরা তো বলেছে হরিনাম বন্ধ করে দেবে। তা করবে, তবে আবার কেন এলেন খটখট করে? জানাতে এলাম এই কথা। ওরা বলেছে ওরা আবার নবদ্বীপের পথে পথে কীর্তন করে বেড়াবে। তা করুক, ঘরে ঘরে বন্ধ করেছে তো, তাই তো আমাদের আদেশ ছিল না? তুমি ব্যাকরণ পড়েছো পণ্ডিত, রাজনীতি কাকে বলে জানো না। জগন্নাথ, তুমি সুরাপান করেছো। পণ্ডিত, তুমি বেসুরা পান করেছো। জগন্নাথ, পণ্ডিত, আপনি আর আমাদের বিরক্ত করবেন না। বৈষ্ণবরা যদি সত্যিই পথে পথে কীর্তন করে, তাহলে আমাদের পাইকরা তাদের লাঠি আর সড়কি দিয়ে সেই কীর্তন বন্ধ করে দেবে। পণ্ডিত, আমরা যখন অত্যাচার শুরু করি তখন তার শেষ নেই, জানবেন। জান। জগাই ভাই অত্যন্ত নিষ্ঠুর। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমার কোনো অমঙ্গল হবে না। মা, এই নগর সংকীর্তন বৈষ্ণবের জয়যাত্রা, এতে ভয়ের কিছু নেই মা। এ সব সুন্দর, সব মধুময়। আজি আকাশ মধু, বাতাস মধু, মধুময় ঝরে জল, লতায় মধু, কুসুমে মধু, মধুময় ধরাতল হলো, মধুময় ধরাতল। দিবসে মধু, নিশীথে মধু, দশ দিশি মধুময়, গগনে মধু, ভুবনে মধু, গগনে মধু, ভুবনে মধু, ধুলিকণা মধুময়, প্রতি ধুলিকণা মধুময়। অবধূত নিত্যানন্দ, আমার গৃহ পবিত্র হল আপনার পদধূলিতে। মা, নগর কীর্তনের জন্য বৈষ্ণবেরা সবাই গিয়েছেন গৃহে মাল্য চন্দন বস্ত্রে সুসজ্জিত হতে, কিন্তু অবধূত নিত্যানন্দের তো গৃহ নেই। তাই আমি তাকে বলেছিলাম, নিত্যানন্দ, আপনি আমার গৃহে আসবেন, আমি নিজে হাতে আপনাকে সাজিয়ে দেব। অবধূত, আমার মা। মা, বিশ্বনাথ জননী তুমি মা।
শ্রীপাদ, আপনার প্রথম কে? মা রাধা রানী। শোনো দেবী, একদিন যমুনার তীরে মানুষ সার্থক হয়েছিল ভগবানের প্রেমে, ভগবানও বুঝি সার্থক হয়েছিলেন মানুষের প্রেমে। সেদিন সব সুন্দর ছিল দেবী, সুন্দর শ্রী রাধা, সুন্দর শ্রীকৃষ্ণ, সুন্দর যমুনা। তবু সেদিন তারা ছিল দুটি, রাধা আর কৃষ্ণ। কৃষ্ণ মিলনে শ্রীরাধার অভিসার। আজ আর কিন্তু তারা দুটি নয় মা, আজ আর তারা আলাদা নয়। তোমার স্বামী আজ একই অঙ্গে রাধা কৃষ্ণ। আজ এই নবদ্বীপ ধামের শ্রী ভাগীরথী তীরে যমুনা মুছে গেছে মা। মাগো, আজ মানুষের মিলনে ভগবানের অভিসার। একে তুমি তেমনি সুন্দর করে আজ সাজিয়ে দাও। রাধা ভাবে গড়াই তনুটি শ্রী রাধার হাতে আজ সজ্জিত হোক। কেমন মা? নিমাই, যাও যাও, সজ্জিত হয়ে নাও, বেলা যে বয়ে যায়, জীব যে তোমার ডাকে যা। বড়লোকরা সবাই ঘর সাজিয়েছে ফুল পিদিম দিয়ে, আমিও সাজিয়েছি। দেখো দেখো। দেখি দেখি। বা বাবা, বেশ হয়েছে। বাবা মালা এনেছি, পড়ো। তুই? আমি পড়েছি। ও, ছুঁয়ো না বধূ, ওই কানে থাকো, মুকুর লইয়া চাঁদ মুখ খালি দেখো। ছুঁয়ো না বধূ, নজানের কাজর বয়ানে লেগেছে কালোর উপরে কালো। প্রভাতে উঠিয়ে ও মুখ দেখিনু, দিন যাবে আজ ভালো। অধরের তাম্বুল বরানে লেগেছে, ঘুমে ঢুলু ঢুলু আঁখি। আমা পালে চাও ফিরিয়া দাঁড়াও, নয়ন ভরিয়া দেখি, বধূ নয়ন ভরিয়া দেখি। তারপর? ও শিউলি, বেনু বেনু, চল আমরা যাই। বেনু যাবে না। যাবে না? আচ্ছা, আমি একাই যাচ্ছি।